নিহত সংসদ আনারুল আজিম আনারের প্রভাবে অধিগ্রহণ সম্পূর্ণ না করেই মালিকানা জমিতে সরকারি অফিস নির্মাণ করছে কালীগঞ্জ সাব রেজিস্ট্রি অফিস। সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। উচ্চ আদালতে চলমান মামলা ও সরকারিভাবে জমি অধিগ্রহণ সম্পূর্ণ না করেই ব্যক্তি মালিকানাধীন জমিতে জোরপূর্বক অফিস নির্মাণের অভিযোগ উঠেছে। এছাড়া একই দাগের জমি সরকারি আরেকটি প্রতিষ্ঠান 6 লেন সড়ক করার জন্য অধিগ্রহণ করছে। একই জমি 2 সরকারি প্রতিষ্ঠান অধিগ্রহণ করার বিষয়ে সোমবার দুপুরে ঝিনাইদহ প্রেস ক্লাব সম্মেলন করেছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফরাসপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে নজরুল ইসলাম। লিখিত বক্তব্যে নজরুল ইসলাম বলেন, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ শহরের আড়পাড়া এলাকায় ঢাকা খুলনা মহাসড়কের পাশে তাদের 3 মালিকের ওয়ার্ডের সহ 17 জনের 124 শতক জমি রয়েছে, যা আমরা মালিকগণ পৃথকভাবে ভোগ দখল করে আসছি। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় রেজিস্ট্রি অফিস নির্মাণের জন্য জমির মালিকদের অবগত না করেই এই জমির মধ্যে থেকে 24 শতক জমি গোপনে অধিগ্রহণ করেন, যা পরবর্তীতে 33 শতক জমি দখল নেয়। এক পর্যায়ে আমাদের জমি অধিগ্রহণ করা হয়েছে মর্মে চিঠি দিয়ে টাকা গ্রহণের জন্য বলা হয়। তারা এটার প্রতিবাদ করে তৎকালীন জেলা প্রশাসক রফিকুল ইসলামের কাছে গোপনে জমি অধিগ্রহণের কারণ জানতে চাইলে তিনি কোনো উত্তর না দিয়ে টাকা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করেন। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জমির মালিকরা টাকা গ্রহণ না করে আদালতের দ্বারস্থ হন। সেই মামলা এখনো উচ্চ আদালতে চলমান রয়েছে। অথচ জমি অধিগ্রহণ সম্পূর্ণ ও গ্রেজট প্রকাশ না করে জমিতে থাকা মার্কেট জোর করে ভেঙে দিয়ে সেখানে সাব রেজিস্ট্রি অফিস নির্মাণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, নিহত সংসদ সদস্য আনারুল আজিম আনার ও দলিল লেখক নাসির উদ্দিন জোর করে তাদের মার্কেট ভেঙে গুড়িয়ে দেন। এদিকে এই জমির মধ্যে থেকে প্রায় 10 শতক ইতোমধ্যে সড়ক বিভাগ অধিগ্রহণ করেছেন। সেই একই জমি থেকে আরেক দফা অধিগ্রহণ করা সম্পূর্ণ আইন বিরোধী। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, রেজিস্ট্রি অফিসের জন্য 24 শতক জমি অধিগ্রহণ করে তাদের 33 শতক জমি দখল করে নেওয়া হয়েছে। গত 5 আগস্টের পর এই ভবনের সকল কার্যক্রম বন্ধ ছিল। সংবাদ সম্মেলনে গেজেট প্রকাশের আগে ব্যক্তি মালিকানাধীন জমিতে পাকা ঘর ব্যবহার না করা দাবি করেন। শাম্মী আক্তার, সবুজ বাংলা টিভি, ঝিনাইদহ।